এই প্রথমবার লিচু বাগানে গিয়ে দেখে শুনে লিচু কিনে নিয়ে আসলাম। তো মা মেয়ে বিকালবেলা রেডি হয়েছি, রেডি হয়ে যাব একটু লিচু কেনার জন্য। তো ভাবছিলাম তাহলে লিচু যেহেতু কিনবো, বাগানে গিয়েই ঘুরে ফিরে লিচু কিনে নিয়ে আসি। এজন্য আমিও রেডি হয়েছি, মেয়েকেও রেডি করেছি। মেয়ের পাপা রেডি হয়ে বাইক নিয়ে আসতে অফিসে চলে গেছে। তো দেখো মেয়ে এদিকে রেডি, মেয়ে আমাকে বলছিল মাম্মা আমাকে টিপ করে দিলে না। তো আমি তো আর মেয়েকে টিপ করেনি, এভাবে একটু হালকা রেডি করেছি। আসলে আজকের বিকালে ওয়েদারটা বেশ ভালো ছিল, এজন্যই কিন্তু আমরা বেরোচ্ছি। মেয়ের পাপার অফও ছিল। আসলে অফের মধ্যে যদি কোথাও ঘোরা না হয় তাহলে একদমই ভালো লাগে না। তো আমরা এখন বের হচ্ছি, মেয়ে বের হয়ে চলে গেছে, আমিও তার সঙ্গে সঙ্গে এখন বের হচ্ছি। বাইরে এসে দেখি মেয়ের পাপা বাইক নিয়ে এসে দাঁড়িয়েছে, আর মেয়ে দেখো বাইকে উঠেও পড়েছে। এখন আমি উঠে বসবো। এই তো আমরা রওনাও দিয়ে দিয়েছি। আসলে এরকম আবহাওয়ায় মোটর সাইকেলে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। মনে হয় এভাবে যদি অনেকটা পথ যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আর প্রিয় মানুষের সঙ্গে এভাবে ঘুরতে গেলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? সেটা যেখানেই হোক না কেন। এই তো আমরা দেখো চলে যাচ্ছি সবকিছু পথ ঘাট প্রান্তর পেরিয়ে। আর মেয়ে হাতে মেহেদি দিয়েছে, তো সেটাই দেখাচ্ছে, বলছিল মাম্মাম দেখো আমার মেহেদিটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আমি বললাম হ্যাঁ, অনেকটা সুন্দর হয়েছে। এদিকে দেখো আমরা কিন্তু আঁকা বাঁকা পথ ধরে চলে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু অনেক ভালো, চারপাশে সবুজ মাঠ আর তার মাঝখান দিয়ে রাস্তা, খুব ভালো লাগছিল। ফাইনালি কিন্তু আমরা লিচুর বাগানে চলে আসলাম। এই যে দেখো, বাগানটা অনেক বড় ছিল আর লিচুগুলো খুব ভালো ছিল। সবগুলো লিচু একদম লাল টকটক। আর এখানে বাগানে সবাই লিচু এই নিয়ে বাড়ছিল বিক্রির জন্য। আমরা এসে এখানে এই তো লিচু নিয়ে নিলাম দেখে শুনে। মেয়ে দেখো এখানে হাতে করে নিয়ে আসছে সে। এখন মোটামুটি অল্প একটা নিয়েছি, যাওয়ার সময় আরো নেব। তো ঘুরে ফিরে পুরো বাগানটা আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিল। লিচু আমি খেতে সব সময় খুব পছন্দ করি, মেয়েও পছন্দ করে, এজন্য লিচুর বাগানে গিয়ে আজকে লিচু কিনে নিয়ে আসলাম। দেখো বাগানটা কত সুন্দর আর অনেক বড়, সবগুলো লিচু কিন্তু একেবারে পেকে লাল লাল হয়েছিল, খুব ভালো লাগছিল আমার দেখতে। মনে হচ্ছিল আমার যদি এরকম একটা লিচু বাগান থাকতো। সে আবারও সেই ব্যস্ততায় ভরা জীবন, তাহলে কতই না ভালো হতো, তাই না? দেখি যখন বাসায় গিয়ে থাকবো তখন না হয় একটা লিচুর বাগান করে নেব, এটাই ভাবছিলাম। আর এদিকে দেখো কত লোকজন বসে বসে লিচু বাচ্ছিল, এগুলো বিক্রির জন্য নিয়ে যাবে। তো আজকের পুরো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই